হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো। আমি আজকে বানাচ্ছি তরমুজের জুস। তো যেহেতু বাচ্চারা একদমই ফলমূল খেতে পছন্দ করে না, তো ওদেরকে এইভাবে করে ফলের জুস বানিয়ে দিলে ওদের পুষ্টিটা অনেকটাই বেড়ে উঠবে আর খাবেও সুন্দর। তার জন্য দেখো এখানে আমি হাফেরও অর্ধেকটা তরমুজ নিয়েছি, যেহেতু তরমুজটা আমাদের অনেকটাই বড় ছিল। তো প্রথমে তরমুজটাকে দেখো এইভাবে করে আমি ছুরির সাহায্যে সুন্দর পিস পিস করে কেটে নিচ্ছি। এইভাবে পিস পিস করে কেটে আমি পুরোটা একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি। তরমুজটা এভাবে করে সুন্দর করে কেটে আমি পুরো তরমুজটা এখান থেকে বের করে নিচ্ছি। বের করে একটা প্লেটে নিয়ে নিলাম। প্লেটে নেওয়ার পরে আমি এখন মিক্সচার বাটি নিয়েছি, এখানে জুস করে নেব। তার আগে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। কারণ সব তরমুজ একই রকম মিষ্টি হয় না, কিছু তরমুজ আছে পুরো মিষ্টি হয় আর কিছুগুলো একদম হালকা মিষ্টি। তার জন্য একটু চিনি দিয়ে দিলে টেস্টটা ব্যালেন্স থাকে। আর দিয়ে দিচ্ছি এখানে অল্প পরিমাণে তরমুজ। তো একবারে দিব না সবগুলো, কারণ তরমুজ পেস্ট করার সাথে সাথে জল হয়। তো দেখো আমি পেস্ট করে নিয়েছি আর এখন এগুলোকে আমি ছেঁকে নিচ্ছি। ছাকার জন্য এখানে একটা বড় ছাঁকনি নিয়েছি আর একটা বাটি। তো ছাঁকনি দিয়ে এখন সুন্দর করে ছেঁকে নিচ্ছি। একইভাবে সমস্ত তরমুজের জুসগুলো আমি বের করে নেব। এইভাবে একটু চামিচের সাহায্যে নাড়াচাড়া করতে করতে দেখো একদমই কিছু থাকবে না, পুরা জুসটা নিচে পড়ে যাবে। আর শুধু হালকা অল্প একটু তরমুজের যে খোসা দানাগুলো থাকে সেটা এখানে থেকে যাবে। তো দেখো একইভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি, বেশ অনেকটাই হয়েছে। আর এখানে নিয়েছি আমি জলজিরা। জলজিরা দেওয়ার কারণে এই টেস্টটা অনেকটাই বেড়ে গেছে। একটু চামচের সাহায্যে নাড়াচাড়া করার সাথে সাথে দেখছো কালারটা কি সুন্দর হয়েছে। এখন আমি এগুলোকে সলভ করে নেব। তার জন্য আমি এখানে 4টা গ্লাস নিয়েছি। 4টা গ্লাসে দেখি কতটা পরিমাণে হচ্ছে। যতটুকু তরমুজ নিয়েছি পুরোপুরি 4 গ্লাস হয়ে গেছে। আর এখানে আমি কোনো আইস ব্যবহার করিনি, কারণ আমার তরমুজটা ফ্রিজে ছিল, সেই কারণে এখানে প্রচণ্ড পরিমাণে তরমুজটা ঠান্ডা আছে। তো খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। আর যাদের নর্মালি রেখেছো তারা একটু আইসের মধ্যে দিয়ে দিতে পারো, ঠান্ডা ঠান্ডা খেতে ভীষণ ভালো লাগে। তো আমি এখানে পুরাটা নিয়ে নিলাম। আর এইভাবে করে বাচ্চাদের বানিয়ে দিবেন, বাচ্চারা খুব মজা করে খাবে।